প্রিয় ছাত্ররা, আমি তোমাদের এখন যে চ্যাপ্টারটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে বজ্রগুণন পদ্ধতি। দুই চল বিশিষ্ট যে রৈখিক সহ সমীকরণ ছিল, সেই রৈখিক সহ সমীকরণের বজ্রগুণন যে পদ্ধতিটা আছে সেই পদ্ধতিটা নিয়ে আমরা এখন আলোচনা করব। তো আগে আমাকে জানতে হবে বজ্রগুণন পদ্ধতিতে আমরা কি করে সমাধান করব। দেখো, আমরা প্রথমে যখন এই রৈখিক সহ সমীকরণ শুরু করেছিলাম তখন সমাধানের জন্য আমরা দুটো ইকুয়েশন লিখেছিলাম, a1x প্লাস b1y প্লাস c1 ইকুয়াল টু 0 এরকম একটা ইকুয়েশন লিখেছিলাম। আর একটা ইকুয়েশন লিখেছিলাম a2x প্লাস b2y প্লাস c2 ইকুয়াল টু 0। এই যে দুটো ইকুয়েশন লিখিয়েছিলাম সেই দুটো ইকুয়েশনে a1 b1 a1 হচ্ছে x এর সহগ, b1 হচ্ছে y এর সহগ। দ্বিতীয় ইকুয়েশনে a2 হচ্ছে x এর সহগ, b2 হচ্ছে y এর সহগ এবং c1 এর c2 ছিল ধ্রুবক সংখ্যা। a1 b1 a2 b2 এরাও ধ্রুবক সংখ্যা, কিন্তু সেগুলো হচ্ছে x এবং y এর সহগ, আর c1 এবং c2 হচ্ছে ধ্রুবক পার্ট, ধ্রুবক অংশ। তো এরকম দুটি ইকুয়েশন তোমাকে দেওয়া থাকবে। আমরা এত সময় দেখেছি সেই সমান চিহ্নের ডান পাশে কোনো অঙ্কের পার্ট থাকে, সংখ্যা থাকে বা কোনো পার্ট থাকে। মনে রাখবে, বজ্রগুণন পদ্ধতি করার সময় সব সময় তোমাকে ডান পাশে 0 আনতে হবে, বাকি যা আছে সবগুলোকেই আমাকে বাঁ পাশে নিয়ে আসতে হবে। ডান পাশে কত থাকবে না, আবার বলছি, ডান পাশে 0 থাকবে। এটা হচ্ছে তোমাদের প্রথম কাজ। এরপরে তোমরা কথা হচ্ছে সেই সমাধান কি করে করবে, অর্থাৎ সেটা করতে গেলে পরে প্রথমে তোমরা এখানে একটা x লেখো এবং সোজা দাগ দাও, তারপরে একটা y লেখো, আবার একটা নিচে দাগ দাও, সমান চিহ্ন দিয়ে এখানে 1 লেখো, এখানে দাগ দাও। একটা জিনিস খেয়াল রাখবে, এই যে 1টা লিখলাম, আমাদের এইখানটায় এই c1 এবং c2 এর জায়গায় যাই মান থাক না কেন, যে সংখ্যা দিয়ে থাক বা PQR দিয়ে থাক, আমরা যেমন আগে অঙ্ক করতে গিয়ে দেখলাম PQR দেখেছি, সেই PQR দিয়ে থাক, 1 2 দিয়ে থাক, যাই থাক না কেন, সবসময় আমরা এখানে কত লিখব, আমরা 1 লিখব। এই তিনটে জিনিস প্রথমে মনে রাখতে হবে, এখানে x, এখানে y, এখানে 1। এরপর আমরা সমাধান করব কি করে। আমরা x এর নিচে কি লিখব সেটা মনে রাখার জন্য সবথেকে সহজ পথ কি সেটা মনে রাখো। আমরা এই x এর এই পার্টটাকে চেপে দেব, এই পার্টটাকে চেপে দিয়ে উইথ চিহ্ন, এখানে কি চিহ্ন আছে সেটা কিন্তু খেয়াল রাখতে হবে। উইথ চিহ্ন উপর নিচ, নিচ উপর গুণ করব। উপর নিচ মানে কি, তাহলে কি হবে, প্লাস b1 ইন্টু প্লাস c2 মাইনাস, এই মাইনাসটা হচ্ছে সূত্রের মাইনাস, মাইনাস প্লাস b2 ইন্টু প্লাস c1। আবার বলছি, দেখো এই প্লাসগুলো কেন দিলাম, এই প্লাসগুলো দেওয়ার উদ্দেশ্য হচ্ছে তোমাদের মনে রাখতে হবে শুধুমাত্র কিন্তু এখানে b1 b2 c1 c2 যে ধ্রুবক সংখ্যা, শুধুমাত্র সেই সংখ্যাগুলো বসবে না, এর আগে যে চিহ্ন আছে সেটাও বসবে। যদি প্লাস চিহ্ন থাকে তাহলে আমাদের এখানে কোনো প্লাস চিহ্ন দেওয়ার দরকার নেই, যদি মাইনাস চিহ্ন থাকে তাহলে অবশ্যই আমাদের এখানে মাইনাস চিহ্ন দিয়ে সেটা ব্র্যাকেটের মধ্যে রেখে দিতে হবে। এবং এই যে মাইনাসটা, এই মাইনাসটা হচ্ছে ধরে নিতে পারি এটাকে আমরা বলতে পারি সূত্রের মাইনাস। ওকে, এবার চলো আমরা y এর নিচে তাহলে কি লিখব। y এর নিচে যখন লিখব, দেখো এই y এর যে পার্টটা আছে উইথ চিহ্ন, এই পার্টটাকে ভুলে যাব, মনে করো এই পার্টটা নেই। তাহলে কি আছে, a1x a2x প্লাস c1 প্লাস c2। বেশ, আমরা আবার রিপিট করছি, এক্স এর ভ্যালু বের করার সময় প্রথমে কি করেছি, প্রথমে উপর নিচ মানে এইটা এটা 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 গুণ করেছি, তারপরে মাইনাস নিচ উপর এটা এটা করেছি। অ্যারো চিহ্ন দিয়ে তোমাদেরকে দেখিয়ে দিই, বুঝিয়ে দিই। এটার সঙ্গে এটা হচ্ছে 1 নম্বর, এটা ফার্স্ট, তারপরে এটা সেকেন্ড করেছি। যখন আমরা ওয়াই এর নিচে লিখব তখন আমরা নিচ থেকে শুরু করব, অর্থাৎ এইটাকে আগে করব। কি লিখবো তাহলে, উইথ চিহ্ন কিন্তু, প্লাস a2 প্লাস c1 মাইনাস
এটার সঙ্গে এটাকে করব, এটা। আবার বলছি, মনে করো ওয়াইয়ের পার্টটা নেই, চিহ্ন সহ এই পার্টটা ভ্যানিশ হয়ে গেছে, এটা নেই। তাহলে কি করছি, আবার বলছি নিচ উপর A2 C1 মাইনাস চিহ্ন সহ A1 C2 হয়ে গেল ওয়াইয়ের নিচে। এবার এটাকে ক্যালকুলেশন করে যেটা হবে সেটা একটা মান পাবো, এটাকে ক্যালকুলেশন করে কী বেরোবে সেটা একটা মান পাবো, সেটা পরের কথা। আগে আমাকে এই ফর্মুলাটাকে কিন্তু মাথায় রাখতে হবে, না হলে কিন্তু বজ্রগুণন পদ্ধতিকে এইখানটায় কে আগে কে পরে এইটা গুলিয়ে যায় এবং এইখান থেকে উত্তর ভুল হয়ে যায়। এবার হচ্ছে ধ্রুবক পার্ট, এই ধ্রুবক পার্টটাকে এবার এইটাকে বাদ দিয়ে দাও। তাহলে থাকলো কে, A1x B1y A2x B2y। আবার সেই প্রথমে কি করেছিলাম, প্রথমে করেছিলাম উপর নিচ, এখানেও আবার সেই উপর নিচ, মানে যেটুকু আছে তার মধ্যে উপর নিচ। উপর নিচ মানে A1 উইথ চিহ্ন ইন্টু প্লাস B2 মাইনাস নিচ উপর প্লাস A2 ইন্টু প্লাস B1। তাহলে আবার বলছি, এক্সের নিচে আমরা কি লিখব তোমাদের মনে রাখার জন্য বলছি, নিচ উপর ইন্টু নিচ মাইনাস নিচ ইন্টু উপর, এটা হচ্ছে এক্সের নিচে যেটা লিখব, সমান ওয়াইয়ের নিচে কি লিখব, নিচ উপর নিচ ইন্টু উপর মাইনাস উপর ইন্টু নিচ সমান ধ্রুবক পাঠে কি লিখব, আবার সে একই কথা, প্রথমটা উপর মানে উপর থেকে শুরু করব, উপর নিচ ইন্টু মাইনাস নিচ উপর। এইটুকু যদি তোমরা মনে রাখতে পারো, তোমাদের এই বজ্রগুণনের অঙ্ক করা একদম সহজ। তারপরে জাস্ট ক্যালকুলেশন করতে হবে, আর কিচ্ছু না। তো আমরা এবার অঙ্ক শুরু করি, দু একটা অঙ্ক করি। দেখো, প্রথমে আমরা করছি, ধরো এখানটায় 10-এর অঙ্কটা, 5.6-এর 10-এর অঙ্কটা। 10-এর অঙ্কটা বলছে ax প্লাস ওয়াই ইজিক্যাল টু 2b। এটাকে কি বললাম তোমাদেরকে, ডান পাশে 0 রাখতে হবে, তাহলে অর এক্স প্লাস ওয়াই মাইনাস 2b ইকুয়াল টু 0। এটা দিলাম 1 নম্বর সমীকরণ। 2 নম্বর সমীকরণ বলছে এক্স মাইনাস ওয়াই ইজিক্যাল টু 2a, তাহলে অর এক্স মাইনাস ওয়াই মাইনাস 2a ইজিক্যাল টু 0। এটা দিলাম 2 নম্বর সমীকরণ। এই দুটো সমীকরণকে যখন বজ্রগুণন পদ্ধতিতে সমাধান করবে, কি করবে, এক জায়গায় আবার লিখে নেবে, এক্স প্লাস ওয়াই মাইনাস 2b ইজিক্যাল টু 0, এক্স মাইনাস ওয়াই মাইনাস 2a ইজিক্যাল টু 0। তাহলে প্রথমে কি বলেছিলাম বোঝানোর সময়, এক্স বাই, আমরা আগে এক্সের নিচের মানটাকে লিখি, তারপরে ওয়াইয়ের পাশে যাব। যখন এক্সের মান বের করব, এক্সের টুকু চেপে কি বলেছিলাম, উপর নিচ, এখানে উপর ওয়াইয়ের সহগ কত, +1, তাহলে +1 উপর নিচ, নিচে কি আছে -2a, মাইনাস, এই মাইনাস হচ্ছে সূত্রের মাইনাস, নিচ উপর, এখানে ওয়াইয়ের সহগ কত -1, তাহলে -1 উপরে কি আছে, উপরে আছে -2b হয়ে গেল। এবার চলে যাচ্ছে আমরা ওয়াইয়ের মানটা বের করার জন্য। ওয়াইয়ের নিচে কি বসবে, মানটা বের করা না, ওয়াইয়ের নিচে কি বসবে। ওয়াইয়ের নিচে যখন আমরা হিসাব করব তখন কি বলেছিলাম, আমরা ওয়াইয়ের নিচে ওয়াইয়ের পার্টটাকে ভুলে যাব, ওয়াইয়ের পার্টটাকে ভুলে গিয়ে নিচ উপর, নিচ মানে এক্সের সহগ এখানে 1 আছে, তাহলে 1 ইন্টু -2b, নিচ উপর মাইনাস উপর নিচ, এখানে এক্সের সহগ +1 আছে, নিচে কি আছে -2a, এটা লিখলাম। এইবার হচ্ছে ধ্রুবক অংশ অর্থাৎ 1, ওই যে বলেছিলাম এখানে যাই থাক না কেন আমরা এখানে 1 লিখব, তাহলে 1 বাই উপর নিচ, এইটুকু তো চলে গেল, এটুকু তো আর নেই, আছে কি এক্স প্লাস ওয়াই এক্স মাইনাস ওয়াই, তাহলে উপর নিচ মানে কি হবে +1 -1,
ওয়ান ইন্টু মাইনাস ওয়ান, প্লাস এটা লেখার দরকার নেই, মাইনাস নিচ উপর ওয়ান ইন্টু ওয়ান। এবার এটাকে সমাধান করে কত হয় দেখো, এক্স বাই এটা হচ্ছে মাইনাস টু এ, মাইনাস মানে প্লাস, প্লাস মানে হচ্ছে মাইনাস, মাইনাস টু বি, এটা ওয়াই বাই মাইনাস টু বি মাইনাস মানে হচ্ছে প্লাস টু এ ইজ ইকুয়াল টু ওয়ান বাই মাইনাস ওয়ান মাইনাস ওয়ান। এখান থেকে আমরা কি লিখতে পারি, অর এক্স বাই মাইনাস টু কমন নিলে পরে এ প্লাস বি সমান ওয়াই বাই এখান থেকে মাইনাস প্লাস টু কমন নিলে পরে এ মাইনাস বি, আর এখান থেকে ওয়ান বাই মাইনাস টু। এখান থেকে আমরা কি লিখতে পারি, বা এক্স বাই মাইনাস টু ইন্টু এ প্লাস বি ইজ ইকুয়াল টু ওয়ান বাই মাইনাস টু। এটা একটা পার্ট হবে, আর একটা পার্ট কী হবে, ওয়াই বাই টু ইন্টু এ মাইনাস বি ইজ ইকুয়াল টু ওয়ান বাই মাইনাস টু। অতএব এক্স ইকুয়াল টু বজ্রগুণন করো মাইনাস টু ইন্টু এ প্লাস বি বাই মাইনাস টু, এইটাতে কেটে যায়, তার মানে এ প্লাস বি। অতএব এখানে ওয়াই ইজ ইকুয়াল টু টু ইন্টু এ মাইনাস বি বাই মাইনাস টু, এই টু টু কাটে মানে মাইনাস থেকে যায়, তার মানে মাইনাস অফ এ মাইনাস বি, তার মানে এটা হচ্ছে বি মাইনাস এ। অতএব এক্স ইকুয়াল টু, অতএব মানে নির্ণয় সমাধান আর কি, একই জিনিস, নির্ণয় সমাধান এক্স ইকুয়াল টু এ প্লাস বি ওয়াই ইকুয়াল টু বি মাইনাস এ, এটা আমাদের অ্যান্সার। এবার আমরা 12 অঙ্কটা করছি, দেখো এক্স বাই এ প্লাস ওয়াই বাই বি ইকুয়াল টু টু। এটাকে আমরা কি লিখতে পারি, লসাগু করি প্রথমে, এ বি লসাগু, তাহলে এক্স বি প্লাস এ ওয়াই ইজ ইকুয়াল টু টু, or bx প্লাস এ ওয়াই ইজ ইকুয়াল টু টু এ বি, এটাকে পাশে নিয়ে আসো, অর bx প্লাস এ ওয়াই মাইনাস টু এ বি ইকুয়াল টু জিরো, এটাকে আমরা দিলাম 1 নম্বর সমীকরণ। দ্বিতীয়টা কি বলেছে, এ এক্স মাইনাস বি ওয়াই ইজ ইকুয়াল টু এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তাহলে এটাকে এই পাশে নিয়ে আসতে হবে বলেছিলাম, অর এ এক্স মাইনাস বি ওয়াই মাইনাস দিয়ে এটাকে ব্র্যাকেটের মধ্যে রাখলাম আমরা ইজ ইকুয়াল টু জিরো, এটা হচ্ছে 2 নম্বর। তাহলে বলেছিলাম যে বজ্রগুণন করতে সমীকরণ দুটোকে আমরা আবার পাশাপাশি লিখে নেব, তাহলে সুবিধা হবে। বি এক্স প্লাস এ ওয়াই মাইনাস টু এ বি ইকুয়াল টু জিরো, আর একটা হচ্ছে এ এক্স মাইনাস বি ওয়াই মাইনাস এ স্কোয়ার ইন্টু মাইনাস ইন্টু এ বিটা ইজ ইকুয়াল টু জিরো। প্রথমে আমরা এক্সের মানটাকে হিসাব করি, এক্স বাই যখন আবার আসি একই কথা, এইটুকু চেপে বাদ দিয়ে দেবো মনে মনে, উপর নিচ উইথ চিহ্ন, তার মানে এখানে আছে প্লাস এ, এখানে আছে মাইনাস, এইটা তার মানে আমরা লিখতে পারি এ মাইনাস এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এটা কি ঠিক লিখলাম? দেখো এই ভুলটা অনেকেই করে, সেই কারণে আমি ইচ্ছা করে এটা লিখলাম। এখানে এই যে মাইনাস আছে, আমরা এখানে মাইনাস দিয়ে এটাকে লিখে দিলাম, তার মানে কি দাঁড়াচ্ছে, এ মাইনাস এটা, কিন্তু এটা তো ভুল, এটার সঙ্গে এটা তো গুণ অবস্থায় থাকবে, তাহলে এই মাইনাসটাকে কী করতে হবে, এখানে একটা ব্র্যাকেট দিয়ে আটকে দিতে হবে। এবার মাইনাস, এই মাইনাস হচ্ছে সূত্রের মাইনাস, এখানে ওয়াইয়ের সহ কত আছে মাইনাস বি, তার মানে মাইনাস বি দিলাম, এখানে কত আছে মাইনাস টু এ বি, তার মানে আবার ব্র্যাকেটের মধ্যে মাইনাস টু এ বি, এটা হলো
এক্সের নিচের এই অংশটা। এবার চলো আমরা ওয়াইয়ের নিচে কী হবে সেটা লিখি, ওয়াই বাই, তার মানে কি ওয়াইয়ের অংশটাকে আমরা বাদ দেব, বাদ দিয়ে নিচ উপর, অর্থাৎ নিচে আছে হচ্ছে এ, উপর আছে -2ab, তার সঙ্গে মাইনাস থাকলো সূত্রের মাইনাস, উপর নিচ, উপরে আছে বি, নিচে আছে মাইনাস, ব্র্যাকেটে রাখতে হবে আবার সে একই কথা, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার বাই 1 বাই, এই ধ্রুবক অংশ পার্ট হয়েছে বলেছিলাম এখানে যাই থাক না কেন আমরা কিন্তু এখানটায় কত লিখব, 1 লিখব। একই কথা বারবার রিপিট করছি যাতে তোমাদের মনে থাকে। 1 লিখলাম। এবার আমাকে কি করতে হবে, আবার রিপিট করছি, এক্সের নিচে যখন লিখব বলেছিলাম তখন প্রথম উপর নিচ মাইনাস নিচ উপর, ওয়াই নিচে যখন লিখব বলেছিলাম তখন উল্টোটা, অর্থাৎ নিচ থেকে শুরু করব, নিচ নিচ উপর উপর নিচ। যখন ধ্রুবক পাঠ শুরু করব আবার সে প্রথমটার মতন উপর নিচ মাইনাস নিচ উপর, এটা লিখব। এবার এটাকে সমাধান করো, আস্তে আস্তে দেখো কি দাঁড়ায়, এক্স বাই, মাইনাস সাইনটাকে আগে নিয়ে নিলাম আমরা, থাকলো হচ্ছে এ কিউব মাইনাস এ বি স্কোয়ার, এ দিয়ে গুণ করে দিলাম, এ কিউব মাইনাস এ বি স্কোয়ার, মাইনাস মানে প্লাস, প্লাস মানে মাইনাস 2 এ বি স্কোয়ার, ও একটা জিনিস ভুল হলো, এটা মাইনাস মানে এটা প্লাস হবে, তাই ভাবছি যে কী হলো, এটা মাইনাস মানে প্লাস এ বি স্কোয়ার, এটা হলো। এবার আমরা যাচ্ছি ওয়াইয়ের পার্টে, ওয়াই বাই -2 a স্কোয়ার বি, এই মাইনাসে মানে প্লাস, তাহলে এই প্লাস দিলাম, বি ইন্টু এ স্কোয়ার মানে এ স্কোয়ার বি, মাইনাসে মানে প্লাস, প্লাসে মানে মাইনাস মাইনাস বি কিউব সমান 1 বাই মাইনাস বি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার, অর এক্স বাই, এটা বিয়োগ করলে মাইনাস এ বি স্কোয়ার থাকে, তাহলে মাইনাস এ কিউব মাইনাস এ বি স্কোয়ার থাকলো এখানটায়। ওয়াইয়ের নিচে কি থাকছে দেখো, ওয়াইয়ের নিচে থাকছে তোমার মাইনাস এ স্কোয়ার বি মাইনাস বি কিউব, আর ওয়ানের নিচে থাকে কি মাইনাস এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তাহলে আমরা কি লিখতে পারি, অর এক্স বাই মাইনাস এ কমন নিলে পরে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইজিক্যাল টু 1 বাই, মাইনাস সাইন কমন নিলে পরে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এটা গেল একটা। ওয়াইয়ের ক্ষেত্রে ওয়াই বাই মাইনাস বি কমন নিলে পরে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইজিক্যাল টু 1 বাই, মাইনাস সাইন কমন নিলে পরে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। এখানে আমরা নিচেও কাটতে পারি উপরেও নিয়ে কাটতে পারি, এই মাইনাস কাটে, এইটা কাটে, এই মাইনাস কাটে, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এটা উপরে গিয়ে গুণ হয়ে যায়, অতএব এক্স ইজিক্যাল টু এ, এখানে অতএব ওয়াই ইকুয়াল টু বি। অতএব নির্ণয় সমাধান, অতএব নির্ণয়, ও বাবা দেখাচ্ছে না, অতএব নির্ণয় সমাধান এক্স ইকুয়াল টু এ ওয়াই ইকুয়াল টু বি, এটা অ্যান্সার। এবার আমি তোমাদের 13 অঙ্কটা করাবো। 13 অঙ্কটা কি বলেছে দেখো, প্রত্যেকটা অঙ্কের ক্ষেত্রে কিন্তু নিয়ম একই, শুধুমাত্র ক্যালকুলেশনটা আলাদা। তাই ক্যালকুলেশনটা যদি তোমরা একটু ধৈর্য সহকারে একটু বুঝে করো তাহলে কিন্তু এই অঙ্ক ভুল যাওয়ার কোনো কারণ নেই। 13টা বলছে এক্স প্লাস বিওয়াই ইকুয়াল টু 1 বা এক্স প্লাস বিওয়াই মাইনাস 1 ইকুয়াল টু 0, এটা 1 নম্বর সমীকরণ।
তারপরটা বলছে bx প্লাস ay ইজ ইকুয়াল টু 2ab বাই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। এটাকে আমরা করছি এপাশে নিয়ে এসছি bx প্লাস ay মাইনাস 2ab বাই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইজ ইকুয়াল টু 0। কী বলেছিলাম, সমীকরণ দুটোকে পাশাপাশি লিখে নেব, এক্স প্লাস বিওয়াই মাইনাস 1 ইকুয়াল টু 0, bx প্লাস ay মাইনাস 2ab বাই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু 0। একই কথা এক্স বাই, তাহলে এক্সটা বাদ যাবে, উপর নিচ বি ইন্টু মাইনাস 2ab বাই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস নিচ উপর, নিচে কে আছে, নিচে আছে এ, উপর আছে কত -1। এটা গেল এক্সের অংশ পার্টটা, সমান ওয়াই এর পার্টটা দেখো, ওয়াইয়ের পার্টটা কোথা থেকে শুরু হবে, নিচ থেকে শুরু হবে, এবং ওয়াইয়ের পার্টটা এটা ওয়াইয়ের অংশটা চাপা থাকবে নিচ উপর, তার মানে মাইনাস বি, এখানে বি আছে এখানে -1, আলটিমেটলি মাইনাস বি একবার লিখলাম, মাইনাস উপর নিচ, উপর হচ্ছে এ আছে, নিচে আছে মাইনাস 2ab বাই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। এবার হচ্ছে তোমার ধ্রুবক পার্ট 1 বাই উপর নিচ মানে এ ইন্টু এ মাইনাস বি ইন্টু বি, নিচ উপর, যেহেতু সব কটাই প্লাস এসে তাহলে আলটিমেটলি মাঝে শুধু মাইনাস চিহ্ন দিলেই হয়ে যাবে, বা এক্স বাই গুণ করে কত হচ্ছে -2ab স্কোয়ার বাই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাসে মাইনাসে প্লাস এ, ওয়াই নিচে কি আসছে ওয়াই বাই মাইনাস বি মাইনাসে মাইনাসে প্লাস 2a স্কোয়ার বি বাই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাসে মাইনাসে প্লাস, আচ্ছা, আর এখানে কি আছে 1 বাই এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এগুলোকে লসাগু করো, এক্স বাই -2ab স্কোয়ার প্লাস এ কিউব প্লাস এ বি স্কোয়ার বাই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, ওয়াই বাই গুণ করো কি হচ্ছে মাইনাস এ স্কোয়ার বি মাইনাস বি কিউব প্লাস 2a স্কোয়ার বি বাই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এপাশে থাকছে 1 বাই এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, বা এক্স বাই এ কিউব মাইনাস এ বি স্কোয়ার বাই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইজ ইকুয়াল টু ওয়াই বাই মাইনাস বি কিউব আচ্ছা এ স্কোয়ার বি মাইনাস বি কিউব বাই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইজ ইকুয়াল টু 1 বাই এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, বা এটাকে আমরা কি লিখতে পারি, এক্স বাই এ কমন নিলে পরে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার বাই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইজ ইকুয়াল টু 1 বাই এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এটা একটা পার্ট। আর একটা অংশ কী হবে, ওয়াই বাই বি কমন নিলে পরে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার বাই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইজ ইকুয়াল টু 1 বাই এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তাহলে অতএব এক্স ইকুয়াল টু, এটা পাশে গুণ হয়ে যাবে এ ইন্টু এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার বাই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইন্টু 1 বাই এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এইটা কাটে, তাহলে থাকে কত এ বাই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। অতএব ওয়াই ইকুয়াল টু, এটা পাশে গুণ হবে বি ইন্টু এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার বাই
এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইন্টু 1 বাই এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এইটা কাটে, মানে বি বাই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার আমরা লিখতে পারি। অতএব নির্ণয় সমাধান এক্স ইকুয়াল টু এ বাই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, ওয়াই ইজ ইকুয়াল টু বি বাই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এটা অ্যান্সার। তো আমরা বজ্রগুণন পদ্ধতির এই কটা অঙ্কই এখানে করে শেষ করলাম। যদি তোমাদের কোনো অঙ্ক আটকে যায় তোমরা অবশ্যই কমেন্ট বক্সে সেটা লিখে জানাবে, আমি তোমাদেরকে সেই অঙ্কগুলো সলভ করে দেব। যদি তোমাদের পুরো ভিডিওটি ভালো লাগে তোমরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং যতটা বেশি সম্ভব বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবে। ভিডিওটি যদি ভালো লাগে তোমরা কমেন্ট বক্সে অবশ্যই মন্তব্য করবে, ফলে আমি আর নতুন নতুন ভিডিও তোমাদেরকে দিতে আরও উৎসাহ পাবো। এছাড়া এখানটায় অনলাইন ক্লাসের ব্যবস্থা আছে ক্লাস 5 থেকে ক্লাস 10 পর্যন্ত। যদি তোমাদের কারো ভালো লাগে তোমরা অবশ্যই যোগাযোগ করতে পারো। ধন্যবাদ।